হ্যালো বন্ধুরা, দৈনন্দিন কাজকে আরও সহজ এবং শৌখিন করতে তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু নিয়ে এসেছি জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর দৈনন্দিন কাজগুলোকে কিন্তু অনেকটাই সহজ করে দেবে। আর তোমরা কিন্তু ঘন্টার কাজগুলো মিনিটে করে কিন্তু তোমরা নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে তোমাদের সেটাই শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস। তো বন্ধুরা দেখো, এই যে টমেটোগুলো আছে, এখন কিন্তু টমেটোর সিজন কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। এর আগে থেকেও কিন্তু অনেকেই টমেটো সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছে। তারপরও তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তোমরা কিভাবে ধরো 1 মাস 2 মাসের মতো এরকম তোমরা ফ্রিজে টমেটো সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো আমি টমেটোগুলোকে প্রথমে কি করেছি, ভালো করে ধুয়ে টমেটোগুলোর গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। এবার কি করছি দেখো, এই যে বড় যে কন্টেনারগুলো থাকে না বক্সের মতো, এই দেখো আমি কিন্তু আগেও রেখেছিলাম, প্রায় তোমার 1.5 মাসের মতো হয়ে গিয়েছে আমি ওই টমেটোগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও কতটা তরতাজা আছে। তোমরা কিন্তু টমেটোগুলো ধুয়ে এইভাবে কিন্তু যে কোনো একটা বক্সের ভিতরে তোমরা যদি নর্মাল ফ্রিজে রেখে দাও, এই টমেটোটা কিন্তু তোমার 2 মাস 2.5 মাসের মতো কিন্তু ভালো থাকবে। এটা বলবো না যে এটা কিন্তু তোমার সারা বছরের জন্য এইভাবে সংরক্ষণ করতে পারবে, তোমরা কিন্তু এটা 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে যদি এরকম তোমরা বক্সে রেখে দাও। আশা করবো টিপসটি ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, আমরা বাজার থেকে যখন এরকম উচ্ছেগুলো কিনে আনি, তো দেখা যায় যে এই উচ্ছেগুলো কিন্তু আমরা যখন খেতে আমাদের একটু দেরি হয়, ধরো 4-5 দিনের মতো দেরি হলো, তখন দেখা যায় যে উচ্ছেগুলো কিন্তু একেবারে পেকে যায়। এরকম কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের ভিতর রেখে দিলেও কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো কিভাবে তোমরা ফ্রিজের মধ্যে রাখবে দেখো, রাখারও কিন্তু একটা সঠিক নিয়ম আছে। এরকম যে শপিং ব্যাগগুলো থাকে না, যেগুলো একটু কাপড়ের হয়ে থাকে, সেরকম শপিং ব্যাগের ভিতরে তোমরা এইভাবে দেখো এরকম উচ্ছেগুলো দিয়ে দেবে। এইভাবে উচ্ছেগুলো যদি তোমরা ফ্রিজে রেখে দাও, দেখবে উচ্ছেগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম কিন্তু পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করব বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, আমরা বেসিনে কেন ন্যাপথলিন দেব। দেখো, অনেক সময় দেখা যায় এই যে পাইপলাইনটা আছে না, এই পাইপলাইনের ছিদ্র দিয়ে কিন্তু অনেক সময় কিন্তু পোকা মাকড় কিন্তু বের হতে পারে। তারপরে দেখা যায় যে আমাদের এই যে বেসিনটা আছে, আমরা যখন রাত্রে লাইট বন্ধ করে এখান থেকে চলে যাই, তখন কিন্তু অনেক সময় রাতের আধারে কিন্তু এখান থেকে তোমার পোকামাকড় বের হয়ে আসে, আর কি হয়, আমাদের বেসিনটা কিন্তু নোংরা হয়। বন্ধুরা দেখবে, এই নোংরা হলে কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু প্রতিদিন সকালে আবার পরিষ্কার করা লাগে। আবার অনেক সময় দেখা যায় রোগ জীবাণু কিন্তু ছড়াতে পারে এই পোকামাকড় থেকে। তার থেকে তোমরা কি করবে, এই যে ন্যাপথলিনগুলো আছে না, এটা গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, তোমরা এইভাবে কিন্তু রেখে দেবে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু যাবে। ন্যাপথলিনটা কিন্তু একেবারে গলে যায় না, তোমরা এটার পরে জল ফেলো যাই করো না কেন, ন্যাপথলিনটা কিন্তু গলতে অনেকটাই সময় লাগে। ন্যাপথলিনের যে গন্ধটা আছে, সেই গন্ধে কিন্তু তোমার পোকা মাকড় ধারে কাছেও আসতে পারবে না। তোমরা কিন্তু ন্যাপথলিনের উপরে এইভাবে কিন্তু যে কোনো কাজ করতে পারবে, হাত ধোয়া যে কোনো কাজই কিন্তু করে নিতে পারবে। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে গেলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এই যে আমরা যখন দুধ চা করে খাই, তো অনেক সময় দেখা যায় যে দুধ চাটা খাওয়ার পরে দুধ চায়ের যে পাতিটা আছে, সেই পাতিটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। বন্ধুরা, পাতিটা কিন্তু তোমরা ফেলে না দিয়ে তোমরা কিন্তু তোমাদের সংসারের অনেকটা বড় কাজ করতে পারবে। আর এই কাজটা করতে গেলে কিন্তু তোমাদেরকে 1 টাকাও খরচ করতে হবে না। আর এমন একটা কাজ হবে বন্ধুরা, যে আমরা কিন্তু ইঁদুর, তারপরে কিন্তু যে কোনো ধরনের পোকামাকড়ের জন্য কিন্তু অনেক সময় অতিষ্ঠ হয়ে যায়। বিশেষ করে ইঁদুরের জন্য কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়, কারণ ইঁদুর আমাদের জামা কাপড়, দরকারি কাগজপত্র অনেক কিছুই কিন্তু নষ্ট করে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, এই যে চাপাতিটা, এই চাপাতিটা দিয়ে কিভাবে তোমরা ইঁদুরটা মারতে পারবে দেখো, এখানে তো দেখতেই পেলে আমি একটা পাত্রে চাপাতি নিয়ে নিয়েছি আর একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন নেওয়ার পরে দেখো, ন্যাপথলিনটাকে এইভাবে গুঁড়ো করে আমি কিন্তু চাপাতির ভিতর দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আটা বা ময়দা, তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, সেটা যদি তোমাদের অনেক পুরনো হয়ে থাকে বা নষ্ট আটা ময়দাও যদি থেকে থাকে, তোমরা কিন্তু সেটাও এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছি, এটা একেবারে নরমও হবে না আর একেবারে কিন্তু আমি শক্ত করব না। তো এবার কি করছি দেখো, আমাদের ঘরে এরকম যে প্যাকেটগুলো থাকে না, যে কোনো জিনিস আমরা বাজার থেকে কিনে এনে থাকি, এরকম যে প্যাকেটগুলো একটু শক্ত টাইপের যে প্যাকেটগুলো থাকে, সেখান থেকে একটা প্যাকেট নিয়ে নেবে। নিয়ে এরকম করে কিন্তু তোমরা তোমাদের যে কয়টা প্রয়োজন, মানে তোমাদের এরকম মনে হয় যে যেখানে যেখানে তোমাদের ঘরে ইঁদুর আছে বা তেলাপোকা আছে, সেই সব
জায়গাতে কিন্তু এইটা দিয়ে দেবে। কারণ কি বন্ধুরা, আমরা কিন্তু যেখানে তরি তরকারি বা আমাদের ঘরে যে স্টোর রুম থাকে, তারপরে দেখবে যে আমাদের ফ্রিজের নিচে এই সকল জায়গায় কিন্তু অনেক সময় ইঁদুর, তারপরে হচ্ছে তোমার যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু আসতে পারে। এই যে এই রেমেডিটা তৈরি করে তোমাদেরকে দেখালাম, এটা যদি তোমরা যে কোনো জায়গায় এরকম করে করে রেখে দাও, তাহলে দেখবে ইঁদুরও আসবে না আর যে কোনো পোকামাকড়ও কিন্তু ধারে কাছেই আসবে না। আর ইঁদুর যদি এটা একবার খেয়ে নেয়, কারণ এটাতে যে দুধ চাটা আছে, একবার যদি খেয়ে নেয় তো ইঁদুর কিন্তু তোমাদের বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে, কখনোই কিন্তু তোমাদের বাড়ির আবার ঢোকার কোনো রকম কোনো সাহস করবে না। দেখো যেখানে যেখানে তোমাদের দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। আশা করব টিপসটি ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, আমরা কিভাবে বৈশাখ রান্না করলে আমাদের একটুও গলা ধরবে না বা একটুও গলা চুলকাবে না, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো বৈশাখগুলো কিন্তু একেবারেই বাছা। তো বন্ধুরা আমি কিন্তু এখানে বৈশাখ বলছি, আমি জানি না তোমরা কি বলো, অথচ অনেকে আছে যে বৈশাখকে কচুর লথি বলে, আবার কিন্তু অনেকে বৈশাখ বলে। আমরা কিন্তু বৈশাখ বলি, তো আমি তো কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি। তো এখানে দেখো আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বৈশাখগুলো। এরকম কিন্তু আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে যখন এটাকে তোমরা রান্না করবে তার ভিতরে দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লেবু। বন্ধুরা লেবুটা যখন তোমরা রান্না করার সময় বৈশাখে দেবে, বা যে কোনো কচুর জিনিস হোক বা চুলকানোর জিনিস হোক, তোমরা যদি এইভাবে একটু লেবু ছিটিয়ে যদি রান্না করো না, তাহলে দেখবে কোনোভাবেই বন্ধুরা তোমাদের গলা ধরার কোনো রকম কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না। চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা এই যে সরিষা নিয়ে। দেখো আমরা বাজার থেকে যখন এরকম সরিষা কিনে এনে থাকি, অনেক সময় কিন্তু দেখা যায় সরিষার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মাটি, ময়লা এগুলো কিন্তু থেকে থাকে। বিশেষ করে কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণে দলা দলা মাটি থেকে থাকে। আর এই মাটি থাকার কারণে কিন্তু বন্ধুরা আমরা যখন এটাকে খাই তখন কিন্তু অনেক সময় গালের ভিতরে বালি কিসকিস করে। তো তার জন্য এটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু রান্না করা উচিত। এবার তোমরা ভাবতে পারো যে এটা আমরা কিভাবে পরিষ্কার করতে পারি বা এটা আমরা কিভাবে ধুয়ে নিতে পারি। বন্ধুরা অনেক সময় দেখা যায় যে একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা হয় তাহলে দেখবে অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। এই যে আমাদের ঘরে যে শপিং ব্যাগগুলো থাকে না, সেই শপিং ব্যাগ যেটা আর কি একটু পাতলা টাইপের হয়ে থাকে, তো সেটার ভিতরে তোমরা এইভাবে সরিষাটাকে দিয়ে দেবে। সরিষাটাকে এইভাবে দেওয়ার পরে তারপরে দেখো এইভাবে হচ্ছে তোমরা সরিষাটাকে ভালো করে ধুয়ে নেবে। এটাতে কি হবে, তোমার এই যে সরিষাটা আছে সেটা কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকলো না। তারপরে দেখো এইভাবে কিন্তু তোমরা একটু ভিতরে জল দিয়ে এইভাবে একটু দেখো হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেবে। ভিতরে যদি মাটি থেকে থাকে সেটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে একেবারে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি কিভাবে ডলে নিচ্ছি, এইভাবে ডলার ফলে যদি মাটি থেকে থাকে সেটা কিন্তু গলে যাবে। তারপরে তোমরা এটাকে কি করবে, এই প্যাকেটটাকে কিছু সময়ের জন্য একটু ঝুলিয়ে রেখে দিতে পারো, যাতে জলটা আর কি ঝরে যায়। তার জন্য কিন্তু এখানে একটু কিছু সময় ঝরিয়ে নিতে পারো জলটাকে। তারপরে বন্ধুরা জলটা ঝরানোর পরে তোমরা যে কাজটা করবে, এটাকে তো অবশ্যই আমাদেরকে রোদ্রে না দিলে তো একেবারে শুকাবে না। তার জন্য দেখো আমি কতটা ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি যাতে এটার ভেতরে কোনো রকম কোনো মাটি না থাকে। তারপরে দেখো এটাকে একটু তোমরা চিংড়িয়ে নেবে বা এইভাবে কিন্তু ঝুলিয়ে রেখে দিতে পারো। ঝুলিয়ে রাখার পরে তোমরা যে কোনো একটা বড় সাইজের হচ্ছে তোমরা প্লেট নিয়ে নেবে। বড় সাইজের একটা প্লেট নেওয়ার পরে এইভাবে তোমরা আস্তে করে সরিষাটাকে প্লেটের ভেতরে দিয়ে দেবে। তারপরে এটাকে তোমাদের বাড়িতে যদি রোদ থাকে তাহলে অবশ্যই রোদ্রের ভিতরে সরিষাটাকে দিয়ে দেবে। দেখবে এটা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু সরিষা একেবারে শুকিয়ে যাবে। তো এইভাবে দেখো আমি বড় একটা প্লেটের উপর কিন্তু সরিষাটাকে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এটা আমি অবশ্যই রোদ্রে দেবো। তো রোদ্রে দিতে কিন্তু বেশি সময় লাগবে না, তার ভিতরে কিন্তু সরিষাগুলো যখন শুকিয়ে যাবে তোমরা কিন্তু যে কোনো বক্সের ভিতরে তারপরে কিন্তু এই সরিষাগুলোকে রেখে দিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিতে ভুলো না।